লেখাপড়া শেষে প্রায় সবাই চাকরি খোঁজেন, কিন্তু নানা বাধা পেরিয়েও সেই সোনার হরিণের দেখা মেলে না। এবছর চাকরি না পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের আত্মহত্যার খবরে থমকে দাঁড়িয়েছেন বিবেক পান্ডা। চাকরির জন্য হাহাকারের এই সময়ে আশার আলো জ্বালিয়েছেন পাবনার ফরিদপুরের রতনপুর গ্রামের বেকার যুবক হাফিজুর রহমান। চাঁদপুরের ডাকাতিয়া নদীতে খাঁচায় মাছ চাষ তাকে উদ্বুদ্ধ করে। শুরু করেন বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া বড়াল নদীতে একই পদ্ধতিতে মাছ চাষ। 2010 সালে মাত্র 10টি খাঁচা নিয়ে তেলাপিয়ার চাষ শুরু। আসতে থাকে ব্যাপক সাফল্য। বর্তমানে খাঁচার সংখ্যা 70টি। প্রতি বছর হাফিজুরের আয় 12 থেকে 15 লক্ষ টাকা। জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কার। এত সুস্বাদু মাছগুলো যে এত খাইতে এত ভালো লাগে, এবং অন্য মাছের চেয়েও এটা অনেক ভালো মাছ এটা, এবং বাজার অনেক চাহিদা। আমি বাংলাদেশের তরুণ সমাজ এবং তরুণ ভাইদের বলবো যে আপনারা চাকরি না দেখে আপনারা সবাই এই যাদের পাশে নদী আছে, নদীর পাশে সবাই খাঁচায় মাছ চাষ করুন, এতে অনেক লাভবান হবেন। একসময় যারা তাকে পাগল আখ্যায়িত করেছিল তারা এখন কুর্নিশ করছে, গুরু মেনে অনুসরণ করছে তাকে। এটা দেখা দেখে এখন আমরা ওটা করব। আমার আর চাকরি ধান্দা বান্দা অন্য জায়গায় করি না, এটা দিয়ে আমার মোটামুটি সবকিছু চলে যাচ্ছে। চীনের ইয়াংসি নদীতে খাঁচায় মাছ চাষ শুরু আনুমানিক 750 বছর আগে। বাংলাদেশে প্রচলন 2002 সালে ডাকাতিয়া নদীতে। পাবনার হাফিজুর এই পদ্ধতিকে বেকারদের আত্মকর্মসংস্থানের আদর্শে পরিণত করেছেন। এই পদ্ধতি সারা দেশে ছড়াতে পারলে হবে ব্যাপক কর্মসংস্থান, দেশীয় চাহিদা মিটিয়ে সম্ভব হবে রপ্তানি। বাশার খান, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।